আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজ রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টা হাদিয়া দিয়েছেন। একটা হচ্ছে সালাত, আর একটা হচ্ছে সূরা বাকারার শেষের 2 আয়াত, আর একটা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক না করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত রেখেছেন। এই একটা প্রতিশ্রুতি, এই 3টা হাদিয়া তিনি দিয়েছেন। তাহলে এই 3টা হাদিয়া দেওয়ার জন্য তাকে নিয়ে গেলেন 7 আসমানের উপরে। 7000 বছর সময় লাগলো যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে, মানে আপনার আমার হিসাবে, কিন্তু সে সময়টা খুবই অল্প ছিল। তাহলে কতটা সম্মানপূর্ণ ইবাদত হলে, মর্যাদাপূর্ণ ইবাদত হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে আসমানের উপরে নিয়ে গিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, এই সালাত 5 ওয়াক্ত সালাত, বান্দা যে 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জানেন। যার কারণে তিনি সিস্টেম করে রেখেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাকে বলবে আর আমি আস্তে আস্তে কমিয়ে দিব। কিন্তু কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রস্তুতি, কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে আল্লাহ তাকে 50 ওয়াক্ত সালাতের নেকি দিবে। সুবহানাল্লাহ বললেন, এতটুকু বুঝে বললেন। আরেকটু যদি বুঝেন তাহলে আরো সহজ হবে। 1 ওয়াক্ত সালাত আদায় করলে 10 ওয়াক্তের নেকি, তাই কি না? 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তের নেকি। এবার এই সালাতই যখন আপনি জামাতে আদায় করছেন তখন কম করে হলেও 25 ওয়াক্ত সালাতের নেকি পাওয়া যাচ্ছে। জামাতের সাথে সালাত পড়লে কম করে 25, 27 দুইটা বর্ণনা আছে না, তা আপনি যদি কম পান তবুও তো 25 ওয়াক্তের নেকি পাচ্ছেন 1 ওয়াক্ততে। তাহলে 5 ওয়াক্ত যখন পড়ছেন এটা কত দূর পর্যন্ত যায় আপনি চিন্তা করে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ার ভান্ডারে দয়ার অভাব নাই। আল্লাহ আপনাকে দয়া করবেন। সালাতে সময় দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। 5 ওয়াক্ত সালাত মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথোপকথন। আজকে যদি আপনাকে বলা হয় এই মুহূর্তে আগামী কালকে আপনাকে প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ করে দেওয়া হবে, একটা নিরিবিলি পরিবেশে আপনাকে কথা বলার জন্য সুযোগ করে দেওয়া হবে, তাহলে আপনার অবস্থাটা কেমন হবে? অবস্থাটা কেমন হবে? আপনার প্রস্তুতির শেষ থাকবে না। নতুন একটা পোশাক খুব দ্রুত হয় কিনবেন, না হলে যেটা আছে সেটাকে পরিষ্কার করে আয়রন করে সেটাকে রাখবেন, এটা পরে আপনি ওনার কাছে যাবেন। তাই আবার কি কি কথা তাকে বলবেন সেটাও আপনি একটা ডায়েরিতে সাজাবেন, তার সাথে কথার যেন কোনো সমস্যা না হয়। এজন্য রাতের বেলা আপনার ঘুমই হবে না, কারণ প্রধানমন্ত্রীর সাথে আপনার কথা বলার সুযোগ করে দেওয়া হবে। এই চিন্তা এখন আপনার মধ্যে আছে, যার কারণে রাতে আপনার ঘুম হবে না। 5 ওয়াক্ত সালাত আদায় করা মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা। আল্লাহ এই সিস্টেম করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, যে ব্যক্তি সালাত আদায় করবে, যে ব্যক্তি সালাত আদায় করবে, ইন্না আহাদুকুম ইযা কামা ফিস সালাতিহি ফাইন্নামা ইউনাজি রাব্বাহু, যে ব্যক্তি সালাত আদায় করবে নিশ্চয়ই সালাত আদায়কারী ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে গোপনে কথা বলে, কানে কানে কথা বলে। কতটা গুরুত্বপূর্ণ! এখান থেকে একজন ব্যক্তিকে উঠিয়ে নিয়ে এসে আমি বা প্রধান আলোচক গোপনে কানে কানে কথা বলছি, তাহলে আপনি চিন্তা করবেন যে বাপ রে বাপ, এটা কি ভিআইপি পার্সন লোক যার সাথে প্রধান বক্তা এভাবে কথা বলছে। আপনার তাই মনে হবে না? আপনার সেটাই মনে হবে। এখন এই ব্যক্তির সাথে যখন লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কানে কানে কথা বলছেন, তখন এই ব্যক্তিটা কতটা দামি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম করে দিলেন, আপনি ফজরের সময় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবেন। আপনি বললেন না, পারবো না, ঘুমের বারাত আছে, ঘুমের দরকার। আচ্ছা হলো না, তওবা করে ফিরে আসো। পারোনি, সমস্যা নাই, তওবা করে ফিরে আসো। জোহরের সময় যাও, কাজের একটা ওজর দিয়ে বসলেন। আসরে যাও, কাজের একটা ওজর দিয়ে বসলেন। মাগরিবে যাও, কাজের একটা ওজর দিয়ে বসলেন। এশায় যাও, কাজের ঘুমের একটা ওজর দিয়ে বসলেন। কিছুই লাভ হলো না। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে একবার কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে, সেটার কারণে আপনার ঘুম নষ্ট হয়ে গেছে। কথা বলার প্রস্তুতি নিচ্ছেন, পোশাক আশাকের প্রস্তুতি নিচ্ছেন, দেখা সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঁচবার
অনুরোধ করলেন, পাঁচবার তার সাথে কথা বলার জন্য বললেন, কিন্তু আপনি সেদিকে আগালেন না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউমসিবু ওয়াজহাহু ইলা ওয়াজহি আবদিহি মা লাম ইয়ালতাফিত। যে কোন ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে মুখ ফিরিয়ে নেন না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ওই ব্যক্তি থেকে মুখ ফিরান না। যখন আল্লাহ অনুরোধ করেছেন, আল্লাহ যখন বলেছেন ফজরে আসো, হলো না, জোহর হলো না, আসর হলো না, মাগরিব হলো না, এশা তাও হলো না, এবার বলেন তো আল্লাহ কি মুখ ফিরিয়ে নেবেন না? শুধু কি দুনিয়াতেই? পরকাল তো পড়েই আছে, ওখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ ফিরিয়ে নেবেন। যে হাদিস বললাম, এই হাদিস তিরমিজিতে রয়েছে 2863 নম্বর হাদিস। আপনি যখন একটা দিনে 24টা ঘন্টার মধ্যে পাঁচবার মুখ ফিরে নিয়েছেন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপনার দিক থেকে মুখ ফিরে নেবেন না? নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখ ফিরে নেবেন। অথচ যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেন, তাহলে আপনার সম্পর্কটা কেমন হবে? কেমন সম্পর্ক হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বললে? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 395 নম্বর হাদিস, মিশকাতের মধ্যে পাওয়া যাবে 823 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন সালাতে দাঁড়ায়, তখন সে যেন তার সামনের দিকে থুতু নিক্ষেপ না করে। কেন? সে যখন সালাতে রয়েছে, তখন সে আল্লাহর সাথে কানে কানে চুপি চুপি কথা বলে। এ সময় কি বলে? সূরাতুল ফাতিহা পুরোটাই হচ্ছে একটা দোয়া, পুরোটাই হচ্ছে একটা মোনাজাত, পুরোটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা। কি? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। এই দেখেন কথা বলা শুরু হয়ে গেছে। আপনি আয়াতগুলো পড়ছেন আর আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন। আপনি বলছেন আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন আল্লাহ তাআলা বলছেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। আপনি যখন বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিচ্ছেন ইতনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। এবার যখন বলছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তখন এটার অর্থ কি? যে আল্লাহ শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনারই ইবাদত করি, আর আপনার কাছেই চাই, আর কারো কাছে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার জবাব দিচ্ছেন কি? তিনি জবাব দিচ্ছেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এটা হচ্ছে আমার এবং আমার বান্দার মধ্যেকার দুইটা ভাগ। কি? ইবাদত করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। ওই যে বললাম যে আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু আপনারই ইবাদত করি, এটা কার হক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমি শুধুমাত্র আপনার কাছে সাহায্য চাই, এটা হচ্ছে আল্লাহর কাছে বান্দার হক। এবার আপনি বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই যে আপনি বললেন আল্লাহ আপনি আমাকে সহজ সরল সঠিক পথ দেখান, তাদের পথ দেখান যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, যাদেরকে আপনি জান্নাত দান করেছেন। কারা তারা? নবী, সিদ্দিক, শুহাদা, সালেহিন, এ সমস্ত ব্যক্তিদের পথ আমাকে দেখান। এরপরে বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ তাদের পথ দেখান না যারা গোমরা হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে, তাদের পথ নয়, যারা অভিশপ্ত হয়েছে তাদের পথ নয়। হাতেম তাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে বিবরণ পাওয়া যাবে। তিনি বর্ণনা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে মাগদুব এবং দাল্লিন কারা জানো? তখন তিনি বলছেন যে আল্লাহর রাসূল আপনি বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাগদুব অর্থাৎ যারা গোমরা, যারা অভিশপ্ত, মাগদুব অভিশপ্ত,
এরা হচ্ছে ইহুদিরা, দলিন পথভ্রষ্ট, এরা হচ্ছে খ্রিস্টানরা। এইরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন। শেষে গিয়ে বলছেন আমিন, আল্লাহ আপনি কবুল করে নেন। এই একটা জিনিস চাওয়ার জন্য আপনি এতক্ষণ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলছেন। এতটুকু আপনাকে বলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এই জায়গাটুকু একটু স্মরণে রাখার জন্য চেষ্টা করবেন। এটুকু আবার পরে বলার জন্য আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা যায় সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা যায়। শুধু কি একটা জায়গায়? সালাতের একেবারে তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানোর আগ পর্যন্ত পুরো সময়টার মধ্যে 7 জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা যায়। এক, সানা থেকে শুরু করে রুকুতে যাওয়ার আগ পর্যন্ত যতক্ষণ ধরে সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, অন্য সূরা পড়লেন, এই পুরোটাই হচ্ছে মুনাজাত। 2, রুকুতে যত দোয়া পড়ছেন এটা হচ্ছে মুনাজাত। 3, রুকু থেকে ওঠার পরে যা দোয়া পড়ছেন সেটা হচ্ছে মুনাজাত। 4, সিজদায় গেলেন, সিজদায় থাকা অবস্থায় যা দোয়া পড়লেন সেটা হচ্ছে মুনাজাত। 5, যখন আপনি 2 সিজদার মাঝখানে রয়েছেন সেটা মুনাজাত করছেন, দোয়া পড়ছেন, এটা হচ্ছে মুনাজাত। 6, এরপরে যখন আপনি আত্তাহিয়াতু, দরুদ, মাসুরা এগুলো পড়ছেন সেটা হচ্ছে মুনাজাত। এরপরে 7 নম্বর হচ্ছে আত্তাহিয়াতু, দরুদ, মাসুরার পরে আরো অনেক দোয়া পড়ার সুযোগ রয়েছে, সেগুলো হচ্ছে মুনাজাতের অন্তর্ভুক্ত। তাহলে সালাতের মাধ্যমে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানে কানে কথা বলছেন। কেউ যেন ডিস্টার্ব দিতে না পারে। আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বললে ফোন আসলে ফোন রিসিভ করেন না, আশেপাশ থেকে কথা বললে সেটাকে আপনি কানে নেন না। কেন? গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলছেন এই জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহরিমু তাকবীর ওয়া তাহলিলু তাসলিম। সালাত শুরু হয় তাকবীরে তাহরিমা দিয়ে। তাকবীরে তাহরিমা দিয়ে যখন সালাত শুরু হয়ে গেল তখন দুনিয়ার সব কিছু হারাম হয়ে গেল। যেটা হারাম ছিল সেটাও হারাম, যেটা হালাল সেটাও হারাম। ওয়া তাহলিলু তাসলিম, যখন সালাম ফিরিয়ে দিলেন তখন দুনিয়ার হালাল বিষয়গুলো হালাল হয়ে গেল আর হারামগুলো হারামই থাকবে। তার মানে কি? এতক্ষণ ধরে এই যে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলছেন, এই জন্য আপনাকে কেউ যেন ডিস্টার্ব দিতে না পারে, কেউ যেন আপনার কথা বলাই ব্যাঘাত তৈরি করতে না পারে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম করে দিয়েছেন তাহরিমু তাকবীর। যখন আপনি তাকবীরে তাহরিমা দিয়েছেন তখন দুনিয়ার সবকিছু হারাম হয়ে গেল। এখন আর কেউ আপনাকে ডিস্টার্ব দিতে পারবে না, সুযোগ নাই। পাশে কোরআন পড়া যায়, সালাত আদায় করছে একজন ব্যক্তি, পাশে কোরআন তেলাওয়াত করা যায়, কোরআনও তেলাওয়াত করা যায় না। আপনি চিন্তা করেন যে আপনি কোন জায়গাতে অবস্থান করছেন এখন। এবার আপনাকে বলি 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেমন কথা বলছেন, তো কথা বলা মানে কি? যোগাযোগ করা হচ্ছে, সম্পর্ক দৃঢ় হচ্ছে, গাঢ় হচ্ছে। এবার আপনি দিনের মধ্যে 1 ওয়াক্ত সালাতে আসলেন না, এবার বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সম্পর্ক আছে? আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনার সম্পর্ক নাই, তবুও আপনি বলেন আপনি মুসলমান। এটা কিভাবে সম্ভব? আল্লাহর সাথে আপনার সম্পর্ক নাই, মসজিদের সাথে আপনার সম্পর্ক নাই, শুধুমাত্র জুমার দিন, ঈদের দিন আপনি খুঁজে পান কেবলা কোন দিকে, তাছাড়া আপনি কোনোদিন কেবলা কোন দিকে এটা বোঝার চেষ্টা করেন না। তাহলে কিভাবে আপনি নিজেকে মুসলিম দাবি করেন? সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, সালাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলা যায়। এবার আসেন, বিপদে পড়লে সালাত যে কোনো সময় চাইবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার যদি জুতার ফিতাও ছিঁড়ে যায় তাহলে সেটার জন্য তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাও। আপনাকে গুরুত্ব দিয়ে বলছি, মা বোন, এখানে আপনার জন্য শিক্ষা রয়েছে, আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে চলে আসবে, একটু খেয়াল করার জন্য চেষ্টা করুন।